অনেক জোরাজুরির পর আমি উঠলাম বিয়েবাড়ির জন্য সাজগোজ করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে চলো তোমাদের একটু খুলে বলি। গতকাল আমি ব্লগ দিতে পারিনি, গতকালই এই ব্লগটা যাওয়ার কথা ছিল, যেহেতু পরশুদিন মহোৎসব ছিল আর পরশুদিন সন্ধেবেলাতে বিয়েবাড়ি ছিল। তো গতকাল যেহেতু ব্লগ দেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যাপার। আজকে যে বিয়ে বাড়িটা যাচ্ছি সেটা কার বিয়ে বাড়ি তোমরা হয়তো ভাবছো, হ্যাঁ আমার বরেরই এক স্টুডেন্টের বিয়ে বাড়ি। তো তার জন্য আমার বরকে বলেছিলাম মহোৎসব খেয়ে আসার পথে কেসিয়ারিতে একটু দাঁড়াবে, আমি মাথার ফুল নেব। এই যে দেখো মাথার ফুলটা এখন মাথায় বাঁধছি, এই ফুলটার কথা বলছিলাম। তো ও আমাকে বলছে কি, তো আমি তো যাব স্টুডেন্টের বিয়ে বাড়িতে, স্টুডেন্টের বিয়ে বাড়িতে তুমি তোমায় এত সেজে যাবে, সেটা কি ভালো দেখাবে মাথায় ফুল টুল নিয়ে? আচ্ছা তোমরাই বলো, বিয়ে বাড়িতে সাজে না মানুষ, কোথায় সাজে? আমার বর হচ্ছে এরকম। একটু আমার মনে মানে রাগ হয়েছিল, তো আমি বলছিলাম যে আমি ফুলটা যখন কিনে নিয়েছি ফুলটা তো আর ফেলে দিতে পারবো না, আমি ভাগ্নিদেরকে দিয়ে দেবো, ওরা পরে চলে যাবে, আমি যাব না বিয়ে বাড়ি। তারপর দেখো যা হোক বেরিয়েছি। তো দেখো বন্ধুরা আমরা এখন বিয়ে বাড়ি যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আমার বর এখনো আসেনি, তো আমি এই যে ফার্স্ট টাইম এরকম মাথায় ফুল নিয়েছি। তো এই দেখো চলে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? এই যে আমার ভাগ্নিদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এইখানে হচ্ছে আমার বড় ভাগ্নি সেজেছে, এই দেখো। তো এদেরকেও নিয়ে যাব বিয়ে বাড়ি। আর এইখানে দেখো এই যে আমার ছোট ভাগ্নি সেজেছে, কেমন লাগছে বলবে হ্যাঁ এদের দুজনকে। এই দেখো, এই দেখো। ও বাবা রে, আজকে বিয়ে বাড়ি যাবে বলে কি আনন্দ সবার, ঠিক আছে? তো অনেক দিন পরে আমরা একটা বিয়ে বাড়ি পেয়েছি, তার জন্য আমরা মনের মতো করে সেজেছি আজকে, ঠিক আছে? তো আমার বর জানে যে আমি যাব না বিয়ে বাড়ি, তো তার জন্য আমাকে পটাতে এসেছে, কিন্তু এসে দেখছে যে আমি বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি কি বলো তো, ও আমাকে ফোন করে বলছে বেরাও, আমি তখন মানে এমনি জাস্ট ইয়ার্কি করে বলেছিলাম, তুমি কিছু মনে করো না, আমি সেরকম কিছু ভাবিনি আর বলিও নি, ভেবে করেও বলিনি, আমি যেমনি জাস্ট মজা করে বলেছিলাম। তো ও এসে আমাকে এরকম সেজে গুজিয়ে দেখে আমার মানে ওর মনটা হচ্ছে ভালো হয়ে গেছে যে আমি বেরিয়ে পড়েছি, কিন্তু আমার মনটা ভীষণই খারাপ ছিল। তো অবশেষে মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, রাগ গোসা করে কী হবে, বিয়েবাড়ি যখন যেতেই হবে, আর বিয়েবাড়ির মতো আনন্দকে কি মিস করা যায় বলো? অনেক দিন পরে আমরা বিয়ে বাড়ি পেয়েছি, আমাদের এখানে সাধারণত অনুষ্ঠান বাড়ি খুব একটা হয় না। যাই হোক, এখন দেখো আমার ছোটো ভাগ্নি আমার বরকে সাজিয়ে দিচ্ছে, মানে সাজিয়ে বলতে কি মুখে হচ্ছে ওই বলে না মেকআপ করা, ওইটা করছে। তারপর দেখো আমরা চলে এসেছি গিফটের দোকানে। তো একটা ভ্যানিটি ব্যাগ নেওয়া হলো বউয়ের জন্য। হয়তো দাদাভাইকে দেখে ভাবছো যে এই দাদাভাইকে তো আইসক্রিমের দোকানে দেখেছিলাম, আজকে আবার গিফটের দোকানে কেন? দুটো দোকানই এই দাদাভাইয়ের। তো চলো, তারপর দেখো আমাদের গিফট নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। আর আমার মাথার খোপাটা আমার ছোটো ননদ বেঁধে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। ছোটো ননদ ভীষণই সুন্দর খোপা বাঁধে, মানে চুল বাঁধে, শাড়ি টাড়ি পরিয়ে দেয় আমাকে, যখনই সাজায় আমার ছোটো ননদ সাজিয়ে দেয়। অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, আর মাথাটা কেমন বাঁধা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর অনেক লোকজন এসেছিল বিয়ে বাড়িতে। তো ভীষণই আনন্দ লাগছিল মনটা যে অনেক দিন পর বিয়ে বাড়িতে এসেছি। তো যাই হোক চলো এবার বউয়ের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। আজকেও একটা বিয়ে বাড়ি আছে, আবার কালকে দুপুরেও একটা বিয়ে বাড়ি আছে, মানে পরপর দুটো বিয়ে বাড়ি পড়ে গেছে একেবারে। মহোৎসব খেয়ে এসে তারপরে এই যে দেখো বিয়ে বাড়ি এসেছি। মল্লিকা দিদিভাই বলে একজন বলেছে যে দিদিভাই তুমি এত এনার্জি পাচ্ছ কি করে, একটা অনুষ্ঠান বাড়ি থেকে এসে আবার কি করে একটা অনুষ্ঠান বাড়িতে যেতে এনার্জি পাও? তো দেখো কিছু কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়, অ্যাটেন্ড করতে হয়, শরীর না তা টানলেও যেতে হয়। তো আমার আজকে কিন্তু শরীরে কোনো কষ্ট হয়নি, বিশেষ করে কোথাও যাওয়ার কথা বললে আমার সত্যিই কষ্ট হয় না, তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক চলো এবার আমরা দু একটা ফটো তুলে নিই, ফটো তুলে নিয়ে একদম চলে যাব আমরা খাওয়ার টেবিলে। আশ্চর্যজনকভাবে আজকে একটা আমার সঙ্গে ব্যাপার ঘটলো, যেটা হচ্ছে আমি মাটন খাই না, ঠিক আছে? মানে একদমই বলতে গেলে খাই না, আমার কেমন গন্ধ গন্ধ লাগে। তো আমার বর বলছে তুমি বিয়ে বাড়িতে দু এক পিস খাবে, বিয়ে বাড়িতে অনেক মাটন তৈরি হয়, তো সেই জন্য দেখবে গন্ধ লাগবে না। তো আজকে ভাবলাম ঠিক আছে তাহলে, ও যখন বলছে তাহলে মাটন নিব, কিন্তু ভয়ে ভয়ে না এক পিস মাছও নেব বলে ঠিক করেছি। প্রথমে বলেছি তুমি নেবে মাটনটা, আমি তোমার থেকে খাবো, আর আমি এক পিস মাছ নেব। তো তারপর দেখো আমি বললাম যে আমাকে মাছ দিয়ে যাও আর ওকে মাটন দিয়ে যাও। তো আমাকে দেখো বলছে ঠিক আছে তুমি যখন মাছ খাবে বলছো তাহলে মাছ দিয়ে যাবো। সত্যি কথা বলতে মটনটা জাস্ট ওয়াও করেছিল, মানে এত সুন্দর লেগেছিল, মানে আমি ভাবতে পারিনি যে আমি খেতে পারবো, ঠিক আছে? ভীষণই সুন্দর রান্না হয়েছিল, আমি তো মাছ ছেড়ে মাটনই খাচ্ছি। আমি ভাবছি আজকে আমার কি হয়েছে যে আজকে আমি এত ভালো খাসি মাংসটা খেলাম। যাই হোক এখন দেখো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছি, কয়েকটা ফটো তুলে নিলাম। আমি ভেবেছিলাম রিলস বানাবো, কিন্তু হলোই না। তো যাই হোক কপাল খারাপ, মানে বউ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি থেকে,
আর এই যে আমার ছোটো ভাগ্নি আর আমি দুজন মিলে আমাদেরকে বাইকে পৌঁছে দিয়ে গেলো, আমার বড়ো ভাগ্নিকে আবার আনতে গেলো। এইখানে বাড়ির এই কাছাকাছি একদম বিয়ে বাড়ি হচ্ছে, ঠিক আছে। তো এখনও বিয়েতে বসেনি কোণে, একটা ফটো তুলবো তাও হলো না, মানে এখন প্রি ওয়েডিং শ্যুট চলছে তাদের। তো একটা দুটো ফটো তুলেছি, একটা রিলস বানাবো ভাবছিলাম, সেটাও হলো না। যাই হোক চলো, খাওয়া দাওয়াটা ভালো হলো, খুব সুন্দর খাইয়েছে। মাটন খাইয়েছে, আমি কোনোদিন মাটন খাইনি, তবে খেয়েছি, এক দু পিস খাই, তবে আজকে বেশ ভালোই খেয়েছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।